আমাদের সাথে আছেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন। আপনার কাছে একটু ফিরতে চাই। কামরুল হাসান মিলন, আপনাকে স্বাগত মধুমতি বেঙ্গলুরু টু পার্লামেন্টে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। কামরুল হাসান মিলন, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, বিগত দিনগুলো পরিসংখ্যানে আমরা যেটা দেখলাম, সেখানে জামায়াতে ইসলামী কখনোই সেখানে সংসদ সদস্য বা জনপ্রতিনিধিত্ব করতে পারেনি, কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটের পর আপনাদের একটা অবস্থান সেখানে কেমন সেটি একটু জানতে চাইবো। আর একটি প্রশ্ন যেটা থাকবে, দীর্ঘ সময়ের জোট সঙ্গে বিএনপির সাথে যে জোট ছিল সেটা এখন আপনারা মুখোমুখি অবস্থানে আছেন, সেই প্রতিদ্বন্দ্বিতা কতটুকু প্রভাব ফেলবে আপনাদের নির্বাচনী মাঠে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ওখানে ফুলবাড়িয়ায় আমাদের অবস্থান বরাবরই মজবুত ছিল। আমাদেরকে আসলে হারিয়ে দেওয়া হয়েছে মূলত ভোট কারচুপির মাধ্যমেই আমাদেরকে সেখানে পরাজিত করা হয়। আমরা 91 ইলেকশনে আমরা মাত্র 800 ভোটে আমরা যদিও তৃতীয় স্থান অধিকার করি, সেটা মানে ভোটের ব্যবধান ছিল 800। তারপরে পর্যায়ক্রমে 96 এবং 2001 সেখানেও আমাদের ভোটের ব্যবধান খুব কম ছিল, যে কারণে আমরা বলতে পারি যে যদি নিরপেক্ষ ভোট হয়, সুষ্ঠু ভোট হয়, লেভেল প্লেইং ফিল্ড থাকে, প্রশাসনের নিরপেক্ষতা থাকে, তাহলে নিঃসন্দেহে এখানে জামাতকে জনগণ বেছে নিবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আরেকটি যে বিষয়টি আপনি কথা বলছেন, আপনি বলেছেন ভোটের মাঠে হারিয়ে দেওয়া হয়েছে, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই স্বাভাবিক। প্রতিদ্বন্দ্বিতার কারণেই কিন্তু নির্বাচন হয়, জনগণ তার জনপ্রতিনিধিকে বাছাই করেন। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনাদের দীর্ঘ সময়ের যে জোট সঙ্গে বিএনপি, তাদের সাথে কিন্তু এখন আপনারা মুখোমুখি অবস্থানে আছেন এবং প্রতিদিনই কোনো না কোনো বাদানুবাদ নিয়েই আপনারা কিন্তু মাঠে ঘাটে গণমাধ্যমে সরগরম অবস্থায় আছেন। সেই জায়গায় এই প্রতিদ্বন্দ্বিতা আপনাদের নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলবে? এখন দুটি প্রশ্ন আপনার কাছে রাখবো। প্রথম প্রশ্ন যেটি ছিল, একসময় দীর্ঘদিনের জোট সঙ্গে বিএনপির সাথে আপনাদের যে সঙ্গটা ছিল সেটা এখন মতবিরোধ বা মুখোমুখি অবস্থানে আছেন, সেই প্রতিদ্বন্দ্বিতা আপনাদের নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলবে? আরেকটি বিষয়, জামায়াতের ক্ষমতার সাথে নারী স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতার একটা শব্দ বরাবরই টার্ম সবসময় চলে আসে, সেই জায়গায় আপনাদের বক্তব্য, আপনাদের অবস্থানটা স্পষ্ট করবেন একটু আমাদেরকে। জি, ধন্যবাদ। আসলে জোট সঙ্গী তো ছিল একটা একটা প্রেক্ষিতে, সেটা স্বাভাবিক। জোটে তো শুধু জামাত ছিল না, সেখানে তো অন্যান্য দলগুলোও ছিল, সেইগুলো কিন্তু বর্তমানে প্রধান দল কিন্তু প্রধান বিরোধী হিসেবে কিন্তু আপনারাই আছেন। না, তা ঠিক আছে, কিন্তু জোট সঙ্গী হিসেবে কিন্তু খেলাফত মজলিস, তারপরে আরো অন্যান্য দল, তারপরে বামপন্থী দল, সবাই অনেকেই ছিল। কিন্তু মানে যাচ্ছে যে সবসময় জোট তো একটা জাতীয় প্রয়োজনে হয়েছিল আমি মনে করি। তো এখন যার যার রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। দলীয় ভাবে তো জামাত স্বতন্ত্র একটা পার্টি, এখন স্বতন্ত্র পার্টি হিসেবে জাতীয়তাবাদী দলও একটা স্বতন্ত্র দল। তারা তাদের রাজনীতি করবে, আমরা আমাদের রাজনীতি করবো, এটাই স্বাভাবিক। তো আমরা মনে করি আমরা রাজনৈতিক শিষ্টাচার এখানে রক্ষা পাবে। ময়মনসিংহ বরাবরই আসলে রাজনৈতিক স্থিতিশীলতা এখানে বিরাজমান। আমি মনে করি এখানে বিএনপির সাথে আমাদের যে সৌজন্যবোধ, রাজনৈতিক সৌজন্যবোধ, সেটা আমি মনে করি ব্যাহত হবে না ইনশাআল্লাহ। আমরা এটা আশাবাদী। দ্বিতীয়ত, আপনি যে কোশ্চেন করেছেন সেটা হচ্ছে যে নারী স্বাধীনতার ব্যাপারটা। আসলে নারী অধিকার এবং নারী স্বাধীনতা বলতে আমরা আসলে কি বুঝি? আমরা যদি বুঝি যে নারীদের কি বলে হেনস্থা করা, ধর্ষণ, তারপরে নারীদের কর্মে স্বাধীনতা না দেয়া, এই বিষয়গুলো সবচাইতে বেশি হচ্ছে আমি মনে করি জামাত ইসলামী সোচ্চার। জামাত বরাবরই নারী স্বাধীনতার পক্ষে। নারীদের কর্মঘণ্টা ইতিমধ্যেই আপনারা জানেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব নারীদেরকে কর্মের পরিবেশ সুশৃঙ্খল করার জন্য, সেখানে তাদের ন্যায্যতা সৃষ্টির জন্য সেখানে কর্মঘণ্টা কমিয়ে দেওয়ারও কথা বলেছেন। এবং আমি মনে করি যদি আমরা দায়িত্ব পাই আর জনগণ আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে নারীরা সবচেয়ে স্বাধীনভাবে তাদের কর্মে ফিরতে পারবে এবং তাদের কর্ম পরিবেশ হবে মুক্ত এবং স্বাধীন এবং নিরাপত্তা এবং নিশ্চয়তার সাথে তারা যে কোনো পজিশনে, যে কোনো জায়গায় রাষ্ট্রের দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আমরা আসলে চাই, সেই প্রত্যাশা রাখতে চাই, আসলে কথার কাজে যেন মিল থাকে। আমরা আসলে নির্বাচনের অনেক কথা শুনি, কিন্তু নির্বাচনের পর সেটা কতটা প্রতিফলিত হয় সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। আমরা আশা করব সেই প্রতিফলিতটা আপনারা যেটা বলেছেন সেটা নিশ্চয়ই কাজেও সেটা প্রমাণিত হবে। কামরুল হাসান মিলন এবং সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি বেঙ্গলুরু টু পার্লামেন্টে এসে আপনাদের নির্বাচনী পর্যবেক্ষণ প্রতিশ্রুতি আমাদের মাধ্যমে দর্শকদের জানানোর জন্য।